আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো আমসত্ত্ব। তো এই আমের দিনে যদি আমসত্ত্ব না বানাই তাহলে কি হয়? এর জন্য আমসত্ত্ব বানানোর জন্য বসে পড়লাম। এই তো আমগুলা মোটামুটি আমার সেলানো শেষ হয়ে গেছে। এখন আমগুলি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমগুলো টুকরো টুকরো করে কেটে নিব। হ্যাঁ, ছোট ছোট করে টুকরো টুকরো করে সবগুলো আম কেটে নিব। আপনি যতটা ছোট ছোট করবেন আম তত ভালো সিদ্ধ হবে, কষ্টটা কম হবে। এর জন্য ছোট করে টুকরো করে নিচ্ছি। এই তো আমার আম কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলা সিদ্ধতে বসাবো, তারপরে সবাই দেখতে থাকেন। এখন আমি আমগুলা দিয়ে দিব। দিয়ে এখন এটা ভালোভাবে সিদ্ধ করে নেব। পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাতে সমস্যা নাই, সেটা আমি পরে ঝরিয়ে নেব। এই তো আম সিদ্ধ করতেছি। তো এখন এটা জালটা বাড়িয়ে দেব। মোটামুটি আমার সিদ্ধ হয়ে আসছে। তো এখানে আমি শুকনো মরিচগুলা ভেজে নিলাম, কারণ আমসত্ত্বের মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দিলে ভালো লাগে, দেখতে অনেক সুন্দর আসে। এর জন্য আমি শুকনো মরিচ ভেজে নিলাম। এটা আস্তে আস্তে লালচে করে ফেলবো। আর এই পাশে আমার আম সিদ্ধ মোটামুটি হয়ে আসছে। এখন আমি এটা ভালো করে নরম করে নেব এইভাবে। তো এটা নরম হয়ে গেলে, এই যেটা আমার অনেকটা নরম হয়ে গেছে, এখন আমি এটা একটা জারে নিব, জানি আমের আঁশগুলো এই জার থেকে বের করতে পারি। এই তো আমি এখানে ঢেলে নিলাম। তো ঢেলে নেওয়ার পরে আমি একটা কিছু দিয়ে চেপে চেপে এই আমগুলো আমি করব, জানি আঁশগুলো বের হয়ে যায়। সুন্দর করে চেপে চেপে নিতে হবে, কারণ আঁশ থাকলে খেতে ভালো লাগবে না, মুখে লাগবে। আর এইভাবে যদি আমি করে নিই তাহলে মুখে লাগবে না। তো আমার মোটামুটি হয়ে গেছে। এই তো এখন আমি কি করব, একটা ফ্রাই প্যানে এখানে আমি ঢেলে দিলাম আঁশ ছাড়ানোর পর। তো এখানে আমি এখন 1 কাপ চিনি দিয়ে দিব, সাথে হচ্ছে শুকনা মরিচের গুঁড়ো, আর হচ্ছে গোলমরিচ, আর স্বাদ মতন লবণ। তাহলে খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে। আর কাঁচা আমের সময় যদি আমসত্ত্ব না বানাই আসলে ভালো লাগে না। এটা আপনি চাইলে সারা বছরও খেতে পারবেন, ফ্রিজ করে রেখে। এইভাবে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। চিনিতে একটু পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা যখন একটু আঠালো আঠালো হয়ে আসবে এই আমটা, তখন আমি এটা নামিয়ে নিব। আমি কিন্তু লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। তারপরে এটা মিডিয়াম আঁচে আপনারা নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করার পরে এই তো অনেকটা ঘন হয়ে আসছে, মাশাআল্লাহ। তো আমি এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এটা প্লেটে বাড়বো। এখানে আমি প্লেটে সরষের তেলটা দিয়ে রাখছিলাম আগের থেকেই, কারণ সরষের তেল দিলে এটা উঠতে একটু সুবিধা হবে। আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, এর জন্য চামচের সাথে উঠে আসতেছে। এটা তো অনেক গরম, এর জন্য হাত দিয়ে কিছু করতে পারছি না। তো যাই হোক, আমি এইভাবে এটাকে সারা প্লেটে ছড়িয়ে দেব। এই তো আমার প্লেটে ছড়ানো শেষ হয়ে গেছে। তো এগুলো এখন আমি 2 দিন রোদে শুকাবো। এখন আমি চলে যাব ছাদে।
এই তো ছাদে তো অনেক রোদ, এখন চলে আসছি ছাদে। ছাদে আমি শুকাবো। তো শুকানোর পরে আমি এটা রেখে দেব।